কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর অনেক দিন বাদে আবার তোমাদের সাথে দেখা। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে, তোমরা আগে জানোই সবাই, আমরা ডিটিসি সাদার্ন হাইটসে ফ্ল্যাট বুক করেছি। এবার সেটা হাতে পাওয়ার হ্যান্ডওভার হওয়ার সময় হয়ে এসেছে। তো এটা ঠিক তার আগের, এটা হচ্ছে তোমাদের কাছে নিয়ে এসেছি এখন ফাইনাল। এই প্রথম যেটা ইন্সপেকশন আমাদের হয়েছিল, ফার্স্ট ইন্সপেকশন, সেইটা আমরা সবাই মিলে চলে এসেছি এখানে। এই এখন এটা দিয়ে আগেও তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকলে দেখতে পাবে। আমাদের ওখানে কি হয়, যখন নাকি আমাদের ওনারা ইন্সপেকশনের জন্য ডাকেন, তখন একটা স্লট বুক করতে হয়, কোন স্লটে তুমি যেতে চাও, কোন ডেটে কটার সময় কোন স্লটটা নিয়েছো। তো আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম। আমাদের বোধহয় 3:30 স্লটটা ছিল। তো যার জন্য আমরা আগে পৌঁছে গিয়েছিলাম, তো সেটাই আর কি, অনেকটা সময় হাতে ছিল। তখন আমরা ওই গেম জোনে গিয়ে ওই খেলা হচ্ছিল, ওই একটু দেখা টাকা হচ্ছিল। আগে কোনো দিন ক্যারাম খেলিনি, এই আর কি হাতে নিয়ে এমনি একটু শিখছিলাম, মজা করছিলাম। The Jungle Books by Rudyard Kipling, illustrate করেছে ইয়ান বেক। আর এখানে বাবান বসে, মানে আমার ছেলে, ও বসে এ করছে, লাইব্রেরি রুমেতে বই পড়ছিল, একটুখানি দেখছিল, সময়টা ছিল। তারপর আমি ভাবলাম তোমাদের সাথে ডিটিসির অনেক দিকটাই তোমাদেরকে দেখিয়েছি ঘুরে ঘুরে, কিন্তু গেস্ট রুম যেটা ওদের আছে, গেস্ট হাউস যেটা আছে, সেটা তোমাদের সাথে কোনোদিন শেয়ার করা হয়নি। ওই দিকটা, তারপর কমিউনিটি হলটা তোমাদেরকে একটু দেখাই। তো এই যে হলটা বিরাট বড়, ভীষণ সুন্দর, খুব দারুণ অ্যাম্বিয়েন্স, মানে এখানে ক্লাব হাউসের মধ্যেই তো একটা পার্টে, তো এখানে তোমার মানে বিভিন্ন অনুষ্ঠান সব কিছু করা হয়ে থাকে, ভাড়া নিয়ে করতেই পারে যারা ওখানে থাকবে। আর ওখানেই ক্যাফেটেরিয়া আছে, সব কিছু আছে, সেগুলো তো তোমাদের আগে দেখিয়েইছি। এবারে চলে এসেছি এই গেস্ট রুমগুলো দেখতে, গেস্ট হাউস দেখতে। এবারে আমি বলছি, বাহ, ডিটিসির গেস্ট হাউসের এটা একটা রুম। এই দেখো, ওয়াশরুমটা যথেষ্ট বড়, একটা সুন্দর ওয়াশরুম। আলমারি, এই যে একটা ওয়ার্ড্রপ, সুন্দর একটা ওয়ার্ড্রপ আছে এখানটা। কফির পুরো সমস্ত ব্যবস্থা দেওয়া, চা কফির জন্য। এই একটা ডেস্ক আছে, এই একটা টিভি ইউনিট, এত বড়, বেশ বড় সাইজের একটা টিভি। সোফা, সেন্টার টেবিল, আর একটা কুইন সাইজের বেড। এই রুমটার ভাড়া কত? এটা ম্যাম, সেটা তো আমি বলতে পারবো না, এটা ক্লাব ম্যানেজার জানে। কোথায় কথা বলতে হবে? আমাদের মেইনটেনেন্স 5 ব্লক 5। তো এই রুমটা তো তোমরা দেখতেই পেলে, ভীষণ সুন্দর, খুব ভালো, মানে প্রত্যেকটা জিনিস খুব ওয়েল মেনটেন্ড। রুমটা দারুণ ভালো লেগেছে। ভাড়াটা মানে ঠিক জানি না। এটা নর্মাল রুম, বাহ, দুটো সুইট আছে, বাথরুম সব নরমাল, 7টা রুম টোটাল। যেটুকু শুনেছি মোটামুটি 2.5 থেকে 3.5-এর মধ্যে আর কি কোনো একটা ভাড়া হবে। মানে এখনও ঠিকমতো জানি না, ওটা ওখানে গিয়ে যখন কেউ যদি নিতে চায়, তা বুক করতে চায়, তাহলে বুকিংয়ের সময় আর কি ওখানে কথা বলতে হবে, গিয়ে কথা বলে ম্যানেজারের সাথে তবে জানতে পারা যাবে। আর এইটা হচ্ছে আর একটা রুম, নর্মাল যে রুম, ওটা সুইট রুম ছিল আগেরটা, আর এটা নর্মাল যে রুমটা সেটা দেখতে পাচ্ছ তোমরা।
এখান থেকে ভিউটা দেখা যায় খুললে। আর আমার গলার ভয়েসটা সত্যি খুব বাজে লাগছে, কেন আমি কথা বলতে গেলেও মানে ড্রাই হয়ে আসছে। অ্যাকচুয়ালি আমার শরীর খুব খারাপ ছিল, মানে এই সময়টা জানোই সবারই, তারপরে ছেলের পরীক্ষা সব কিছু মিলেমিশে আমি একদমই ভিডিও করতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না। তো এরপর থেকে আবার যেরকম ভিডিও আসছিলো আবার পরপর আসবে, কিন্তু গলার ভয়েসটা এতটাই ধরে গেছে, গলা ধরে গেছিলো। তো এর আগে তো ভয়েস বেরোচ্ছিলোই না বলতে গেলে, এখন তবুও মানে কিছু শুনতে পাচ্ছ এই আর কি। যাই হোক, আমাদের এখানে দেখা হয়ে গেল, তোমাদেরকে গেস্ট হাউসটা দেখিয়ে দিলাম। এবারে আমরা ওদের এইটা নিজস্ব কার্ড থাকে ওখানে, যারা আর কি আসে বুক করতে, তাদেরকে এতে করে নিয়ে গিয়ে ফ্ল্যাটের ওখানে ইন্সপেকশনের জন্য এবারে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। আর এটাতে করে আমরা গেট অবধি যেতেও পারি, ইউজ করতে পারি এই অবধি। ডিটিসিতে অনেক কুকুর জানো তো। শুনেছি রিসেন্টলি যে কোন একটা বাচ্চাকে নাকি কুকুরেও কামড়েছে। খুব মুশকিল এইগুলো দেখলে, শুনলে আমার আবার ভীষণ ভয় লাগে। আর এখানে দেখো আমরা ফ্ল্যাটে চলে এসেছি। আমরা যেহেতু বিকেলের দিক হয়ে গিয়েছিল আমাদের ইন্সপেকশন শুরু হতে, তো এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল। এক একটা জায়গায় আলোটা তো তখনও, এখানে তো এখনও ইলেকট্রিক আসেনি, কারেন্ট আসেনি, সব জমা দেওয়া হয়েছে, ডকুমেন্টস এসেই পড়বে এর মধ্যে। তো সেই আমাদের আবার একটু কোনো জায়গায় আলোর অসুবিধে হচ্ছিল, লাইট জেলে দেখতে হচ্ছিল কোনো জায়গায়। এমনি আমরা দেখতে পাচ্ছিলাম, ক্যামেরাতে ঠিকঠাক হচ্ছিল না, আসছিল না। এবারে এই যে দেখো, খুঁত অনেক বেরিয়েছে জানো তো। টাইলস কোনো জায়গায় ফাঁপা, কোনো জায়গায় এই যে দেখো কত জায়গায় ছোটো ছোটো চলটা ওঠা, এই জায়গাগুলো চিপিং হয়ে রয়েছে। তারপরে এই দেখো ওপরের দিকে এরকম কতখানিটা একটা ফাঁক হয়ে রয়েছে। আমার যেটা মনে হয়েছে এখানে, ফিনিশিং আমার ভালো লাগেনি, কেন ফিনিশিং আরও ভালো হওয়া আমার মতে উচিত, কেন এত বড় একটা সংস্থা, তাদের ফিনিশিং আরও ভালো হওয়া উচিত। এই দিকে একটু নজর দিলে ভালো হয়। যাই হোক, আমাদের যা যা খুঁত ছিল, যা যা আমাদের মনে হয়েছে, ওনারা বলেছেন ঠিক করে দেবেন। হ্যাঁ ক্র্যাক আছে এইটা, ফিটিংসটা লাগিয়েছিল তখন এইখানটা ক্র্যাকটা হয়েছে। একটা বাথরুমে যদি এতগুলো চিপিং প্রবলেম হয় মুশকিল। এখানে একটা, এখানে দুটো, ঠিক আছে, 1 2, ঠিক আছে, 1 2 এখানে, মানে প্রতিটা দেয়ালে দুটো তিনটে করে রয়েছে। এইখানটায় একটা বিরাট বড় হোল রয়েছে। এই এখান থেকে ঠিক আছে, যেমন কি এই জায়গাটা মেলানো নেই দেয়ালের সঙ্গে, এই জিনিসগুলো মেলানো নেই। এবার যখন মেলানো নেই, যখন তুমি রং মিস্ত্রিকে দিয়ে করাবে, তখন আবার এইগুলো মেলানোর জন্য ওরা আবার এক্সট্রা চার্জ করবে। আমরা এই জন্যেই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যে তোমরা অনেকেই তো অনেক জায়গাতেই তোমরা ফ্ল্যাট বুক করো, বাড়ি কেনো, তো তখন আমরা কি অসুবিধে পড়েছি যদি তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও হয়তো যদি একটু উপকৃত হও সেটা দেখে নিতে পারো। আর তোমাদেরও যদি কোনো সাজেশন থাকে তোমরা অবশ্যই কিন্তু দিও, সেটা আমরাও মাথায় রাখবো, আমরাও অনেক কিছু তোমাদের থেকে শিখতে পারবো। এখানে দেখো না, এই যে চ্যানেলগুলো করা হয়েছে জানলার বা দরজার, আমি দেখেছি যে এই জানলার চ্যানেলগুলোতে আবার মানে একটা জায়গায় ফাঁক ছিল, মানে এপিট ওপিট দেখা যাচ্ছে, আলো আসছে আর কি, এরকম ব্যাপার। দেয়ালটা এই জায়গাটা না এবড়ো খেবড়ো আছে। আমরা যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, কোথায় কোথায় কী প্রবলেম। এই আলোচনাটা শুনলেই তোমরা বুঝতেই পারছো কোথায় কোথায় কী প্রবলেম আছে। যদি তোমাদের কোনো সাজেশন থাকে অবশ্যই কিন্তু দিও।
এখানে কোনো কোম্পানির নাম দেয়নি। আর কোনটার জন্য কি ব্যবহার করতে দিচ্ছেন? বন্ধ করাটাকে দরজা ব্যাকা আছে, ফ্রেম ব্যাকা আছে, ঠিক আছে, মানে ওখান থেকে চাঁচতে হবে, ঠিক আছে, ওখান থেকে যতক্ষণ না চাষবে ততক্ষণ ওই দরজাটাকে মানে ফ্রি হবে না। সবথেকে বড় কথা কি ব্ল্যাক স্টোন দিল, এগুলো তো একটু গ্রানাইট টাইপের। এটা তো গ্রানাইটই আছে। তাই হ্যাঁ, কিরকম লাগছে ব্ল্যাক একটু জল জল আছে, ধুলো পড়ে রয়েছে বলে জিনিসটা হবে। বোঝা যাচ্ছে না। আমাদের যে বাড়ি কিনতে আছে সেইটাই না? না না, আমাদের তো হোয়াইট জিরা, তো এটা জিরা না, এটা হচ্ছে ব্ল্যাকের ওপর জিরা, ব্ল্যাকের ওপর জিরা আছে। এটা গুলো সব পরপর, এই একটা, এখানে দুটো, ওখানে তিনটে, তাই তো, আর ওদিকে হচ্ছে অ্যাকোয়াগার্ডের। আমরা কিন্তু সমস্তই ওনাদের যা যা প্রবলেম ছিল নোট ডাউন করিয়ে দিয়ে এসেছি। এখানে অনেক জায়গায় টাইলস ফাঁপা ছিল। এরকম না আপনার অনেকগুলো ঘরে বারান্দাতে একখানা ওটা দেখানো হলো, ওটা এখন নজর রেখো কোন কোনগুলো আছে এখন বলি। এই যে একটা এখানটায় আছে, হ্যাঁ, মানে এখানে টাইলের টুকরো টুকরো দিয়ে এখানটা বসাতে হবে। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট আর ওয়াশিং মেশিনের সুইচটা, এটা ওকে। এটা হলো এবারে ড্রাই ব্যালকানির দিকটা, মানে হচ্ছে যে দিকটা আমাদের কিচেনের পরে যে ড্রাই ব্যালকানির দিকটা। এখানে দেখতেই পাচ্ছ যে এখানেও ফিনিশিং কি অবস্থা। যে টাইলসটা যে কাটছে, নয় দেয়ালটা ব্যাকা নয় টাইলসটা কাটা ব্যাকা, দেয়ালের জন্য সেটাই বলছি, নয় দেয়ালটা ব্যাকা নয় টাইলসটা ব্যাকা। আচ্ছা, এইখানে এই টাইলসটা ওটা দেখে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে। সবকটা জানলা খুলছে কিনা? আচ্ছা আচ্ছা, এই যে এইখানটা যে এটা দেখুন ঢুকে গেছে, এই জায়গাটা ঢুকে গেছে, মানে খালি চোখে যদি বোঝা যাচ্ছে, তাহলে আমি রং মেরে যখন লাইট মারবো তো পুরো এরকম দেখা দেখাবো। তাহলে এত বড় একটা কোম্পানি না, এটা তো আর কি ছোটখাটো জায়গা নয়। ডিটিসি সাদারলাইন্স এর লোকে নেবে না, তাহলে নরমাল প্রমোটারের কাছ থেকে ফ্ল্যাট নেবে না। কাস্টিং হয় কিন্তু ফিনিশিংটা তো হ্যাঁ, করতে হবে না। এই জায়গাটা এসিটা রাখবে, দেন পাইপ লাইনটা ওদিকে চলে যাবে। আচ্ছা। এখানে দেখুন আমাদের ইন্সপেকশনে নিয়ে গিয়েছিলেন সুমিত রজক বলে। তো সুমিতদা আমাদের সমস্ত প্রবলেমটা শুনেছিলেন এবং নোট ডাউন করে নিয়েছিলেন, আর আমরাও ওনাদের পিডিএফ ফাইল করে আর মেল করে পাঠিয়ে দিয়েছিলাম একটা। এত গ্যাপ, ঠিক আছে, ওটা আপনি তুললাম। এবারে ওইখানটায় বাঁকা মানে হচ্ছে নয় এই ওপরের এইটাকে খোলা, আর না হলে ওটাকে টেম্পোরারি কাটতে গেলে কিন্তু এটা কিন্তু ড্যামেজ হবে। টোটাল আমাদের 24-25টার মতো মানে বোধহয় প্রবলেম বেরিয়েছিল। না না, এরকম থাকার কথা না, আপনি অন্যগুলো দেখুন, অন্যগুলো জায়গায় আছে। এই যে এই জয়েন্টটা কিন্তু আস্তে আস্তে কিন্তু খুলে যাবে, ওটা ভেতর দিকে ফোল্ড হয়ে গিয়ে থাকার কথা, সেভাবে নেই। এটা নয়, এখানে জানি না আপনারা কীভাবে করেন, একবার গ্লু দিয়ে বা কিছু দিয়ে। এটা এক্সেস এই দুটো কর্নারে শুধু, অন্য জায়গায় নেই। এই সাইডটা এখন একটু স্মুথ টার্ন হচ্ছে। মানে এখান থেকে কি হবে, জলটা কিন্তু ঢুকে যাওয়ার একটা চান্স থেকে যাবে। অ্যাকচুয়ালি তো এটা ওয়াটার সিল করার জন্য। যদি কোনো জল ঢোকে সেটার জন্য ডিডিসি আপনাকে দেবো। কি করবে, এই যে পুরো ঢপ 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 করছে, এই যে এইখানটা। দেখে নিয়েছি আমি, দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না না সে তো ঠিক আছে। এই যে যেটা দেওয়া যাবে না সেটা আপনাকে দেবো না। এই যে এই জায়গাটা, ওখানে একটা রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো তো আমরা দেখেছি। হ্যাঁ, তো ওটা দেখুন। এই যে আচ্ছা, আর কি আছে? এইসবগুলো দেখার সময় আমার কাজ ছিল এই যে ঘুরে ঘুরে সব ওরা যা যা বলবে, ভাই যা যা বলছিল আমি নোট করছিলাম।
এইটা কোথাও যে না না এটা চাঁচছে চান্স না এই চান্সে দিয়েছি পুরো একদম এর বাইরেটাও কাটা আছে মানে সাইজ ওখানে আছে, প্রত্যেকটা লাইনে আছে, প্রত্যেকটা লাইনে এরকম প্রত্যেকটা জায়গায়। এই দেখো নানান জায়গায়, ওই দেখো ওইখানে দেখো না কাপড়ের কোটিংটা নষ্ট হয়ে গেছে, চেঁচে উঠে গেছে। পাউডার কোট করা জিনিস এরকম ভাবে কাজ করে কেউ? পয়সা দেয় না ব্যাপারটা হচ্ছে এটা তো ফ্রেম আর এটা হচ্ছে ফাইনাল ফাইল মানে পাউডার কোটিং করা সেটা এফেক্টগুলো তো থাকবে, এটা তো এখন তুমি কভার করবো বা আমরা কভার অন করছি, তাই তো কথা না ধরুন কাঁচা স্ক্র্যাচ থাকবে সেটা তো হবে না, সেটা আমরা কেন অ্যাকসেপ্ট করবো? এরকম জিনিস এরকম জিনিস কাজ করুন, হেড অফিসে মেল করে দিন যে ফ্ল্যাট রেডি নেই। সুমিতদা আমাদের পরামর্শ দিয়েছিলেন হেড অফিসে মেল করে দিতে, আমরা করে দিয়েছিলাম। আর এই যে যেটা দেখছো এখন, এটা দিয়ে ভাই নিয়ে গিয়েছিল এইসব কয়েকটা জিনিস। এটা দিয়ে দেখা যায় বাবল লেভেল নাকি একটা বলে, এটা দিয়ে দেখা যায় যে মেঝের ঢালটা ফ্লোরটা সমান আছে কিনা বা কোন দিকে ঢাল সেটা বোঝা যায়। তাছাড়া ও টর্চ নিয়ে গিয়েছিল, ওর স্পেশাল একদম প্রচন্ড জোরালো একটা টর্চ। তারপরে আর ছিল ওই একটা হাতুড়ি, রাবার টাইপের কি হাতুড়ি একটা, সব ও সব দুনিয়ার জিনিস, যন্ত্রপাতি, টেপ, মেজারিং টেপ সমস্ত নিয়ে গিয়েছিল। গিয়ে ও যেভাবে দেখে আমরা সেভাবে দেখতে পারিও না, অত বুদ্ধি নেইও। তাই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নোট করছিলাম, আর ও সব চেক করে করে নিচ্ছিল কোন কোন জায়গায় ফাঁপা ছিল। মানে বাথরুমে অনেক জায়গাতেই টাইলস খুব ফাঁপা ছিল, তো টোটালটাই আমরা বলেছি। এরপরে সেকেন্ড ইন্সপেকশনে কি কি হয়েছে সেসবগুলো খুব শিগগিরই আসছে, 2-1 দিনের মধ্যে সেই ভিডিও তোমরা পেয়ে যাবে, সব ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। আর ওখানে সমস্ত দেখার পরে আমরা তো না খেয়ে আসবো না, এরকম একটা ব্যাপার। ডিটিসির আর যাই হোক, এই ক্যাফের খাবারটা খুব ভালো, আমাদের তো খুবই ভালো লাগে। তো ওখানে বসে ডিনার করে খুব মজা করে বাড়িতে এলাম। সেকেন্ড ইন্সপেকশন আমাদের হয়ে গেছে, আমরা হ্যান্ড ওভার পেয়ে গেছি। কি কি হয়েছে সব ডিটেলস খুব শিগগিরই আবার দেখা হবে তোমাদের সাথে, সবকিছু নিয়ে খুব শিগগির ফেরত আসবো। ততদিনের জন্য বাই।